মোটরসাইকেলের নিচে, গাড়ির নিচে মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স, কিন্তু মানুষ এটা দিয়ে এমন এমন উৎপাটাং কাজ করতেছে যেটা দেখে হতাশে। এটা দিয়ে কেউ কাঁঠাল ভাঙতেছে, কেউ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর একটি বক্স রয়েছে। তো চলুন এই বক্সটাকে খুলে দেখি এর মধ্যে কি রয়েছে। এর মধ্যে রয়েছে আপনার একটি সিলিকন কভার, খুবই সফট একটি কভার রয়েছে। তারপর রয়েছে একটি সিম ইজেক্টর। তারপর এখানে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং একটি অ্যাডাপ্টার রয়েছে। তারপর ইউএসবি টু টাইপ সি একটি কেবল রয়েছে। তো এই ছিল বক্সের মধ্যে। হেডফোন আগে ছিল না, এখনো নাই। এখন আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। তো এখানে যে ডিজাইনটা করা হচ্ছে, এখানে ওপ্পো গ্লো ডিজাইন এরকম বলা হয়। ওপ্পো ক্লেম করে তাদের এই ফোনটিতে কোনো স্ক্র্যাচ হবে না, স্ক্র্যাচ লিখতে হবে। খুবই সুন্দর একটি ডিজাইন করেছে। এই ফোনটির ওয়েট হচ্ছে মাত্র 186 গ্রাম এবং খুবই স্লিম এই ফোনটি। আপনি পকেটে ইজিলি ইউজ করতে পারবেন এবং খুব সফটি হাতে যখন, সফটি বলতে কি বোঝাচ্ছে আপনাদেরকে, আপনারা যখন ফোনটি হাতে নেবেন আপনাদেরকে কোনো বোরিং ফিল হবে না, ইজিলি ইউজ করতে পারবেন, এক হাতে ইউজ করতে পারবেন। এতে রয়েছে আপনার 6.67 ইঞ্চি ডিসপ্লে, আইপিএস এলসিডি, 90 রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেটার মধ্যে রয়েছে আপনার 950 নিটস। তো ব্রাইটনেসের ক্ষেত্রে আপনার আশা করি কোনো সমস্যা হবে না। সানলাইট ডিসপ্লে, আপনি যখন বাহিরে যাবেন রৌদ্রের তাপের মধ্যে যখন আপনি ফোনটা ইউজ করবেন, আপনার ফোনে এভাবে হাত রাখার কোনো প্রয়োজন নেই। হাত রাখা ছাড়া আপনারা ইউজ করতে পারবেন, কারণ খুবই ভালো কোয়ালিটির নিটস দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে রয়েছে আপনার স্প্লাশ টাচ। স্প্লাশ টাচ কি আগে আমরা চিনি, স্প্লাশ টাচটা কি? স্প্লাশ টাচ হচ্ছে আপনি যখন কোনো মোবাইল ভিজা হাতে অথবা মোবাইলের ডিসপ্লেতে পানি থাকবে, যখন আপনি ডিসপ্লেতে কাজ করতে যাবেন তখন দেখবেন ফোনটা কাজ করছে না, আপনি যখন এক জায়গায় ক্লিক করেন অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এটা ওপ্পো নিয়ে আসছে স্প্লাশ টাচ, যেটা আপনি যেখানে কাজ করবেন সেখানেই কাজ করবে, উল্টাপাল্টা কোনো কাজ করবে না। তো আমার মনে হচ্ছে এই রেঞ্জের মধ্যে সর্বপ্রথম ওপ্পো নিয়ে আসলো স্প্লাশ টাচ। এবং এই ফোনটিতে রয়েছে IP54 ওয়াটার রেসিস্টেন্স, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স। কিন্তু অনেকে দেখতেছি এটাকে পানিতে চুবাইতেছে, ডুবাইতেছে, আল্লাহ জানে কেমনে কি করে। কিন্তু এটা মূলত ওয়াটার রেসিস্টেন্স, ওয়াটার প্রুফ না। ওয়াটার প্রুফ বলাটা ঠিক হবে না, এটা হচ্ছে ওয়াটার রেসিস্টেন্স। তারপর যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, এই মোবাইলটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এটার আরেকটা ক্যামেরা হচ্ছে ডেপথ বলে, যেটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সেলফি ক্যামেরা রয়েছে আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ফোনটিতে রয়েছে, আপনারা জানেন, ডুয়েল ভিডিও করতে পারবেন, স্লো মোশন করতে পারবেন এবং টাইম ল্যাপস করতে পারবেন, স্টিকার, বিভিন্ন ধরনের আরো অনেক কিছু অপশন আছে। প্রো মোড আছে, ভিডিও আছে, প্রোটেক্ট মোড আছে, এরকম আরো কয়েকটি অপশন এই ফোনটিতে রয়েছে। তো আমরা কিছু ভিডিও এবং ফটো ক্লিক করেছি এটা দিয়ে, চলুন সেগুলো দেখে নিয়ে যাক। তো এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা। তারপর যে ফটোটা দেখেছেন, এটাও এটার ব্যাক ক্যামেরা দিয়ে প্রোটেক্ট মোডে তোলা। আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে তোলা। একটা হচ্ছে প্রোটেক্ট মোড আর একটা হচ্ছে প্রোটেক্ট মোড ছাড়া। তো আমরা প্রথমে এই ফোনটা দিয়ে কিছু একটু ভিডিও করি। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ফোনের সেলফি ক্যামেরার ভিডিও, বাজেট হিসাবে ঠিকঠাক। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে তোলা ভিডিও এবং আমরা এটাকে 10x জুম করে পর্যন্ত দেখেছি, বাজেট হিসাবে ঠিকঠাক। আমরা যদি এখানে আল্ট্রার আল্ট্রা ফিল খুঁজি সেটা তো আর হবে না, এটার মধ্যে যে রেঞ্জ ওই রেঞ্জ অনুযায়ী ওকে, ঠিক আছে, 10x জুম ওকে। আর এই মোবাইলটায় ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। এতে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 5000 এর ব্যাটারি। আর সবচেয়ে বড় স্পেশাল যে জিনিসটা, সেটা এখনো আপনাদেরকে বলিয়ে নেই, সেটা হচ্ছে এই মোবাইলটায় রয়েছে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স। তো মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স দাবি করছে কোম্পানি, কিন্তু মানুষ এটা দিয়ে এমন এমন উৎপাটাং কাজ করতেছে যেটা দেখে হতাশ। X9 বিও এমনটা করতে পারে নাই, যেটা মাত্র এত কম বাজেটের ফোনে যেগুলো করতেছে। এটা দিয়ে কেউ কাঁঠাল ভাঙতেছে, কেউ এটা দিয়ে ফিক্কা ছাদে মারতেছে, মানে হুলস্থুল অবস্থা, কেউ মোটরসাইকেলের নিচে, গাড়ির নিচে, মানে যে যেমনি ইচ্ছা এমনি ভিডিও বানাইতেছে। সেই তো আশা করি খুবই শক্ত একটি মোবাইল তৈরি করছে ওপ্পো।
আমি নিজেও ট্রাই করে দেখছি, টেস্ট করে দেখছি, খুবই শক্তিশালী মোবাইল। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আর যদি আমার কোনো ভুল দেখেন তাহলে একটু কমেন্ট করে লিখে দিবেন যে এটা তোমার সঠিক হয়নি। তো প্লিজ আপনাদের ফিডব্যাক চাচ্ছি, আশা করি আপনারা ভালো ফিডব্যাক দিবেন। ধন্যবাদ।